আসসালামু আলাইকুম। আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে আলোচনা হবে। তার আগে আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো কিভাবে ইউটিউবের চ্যানেল ব্যানার বানাবেন তা আজকে দেখাবো। প্রথমে আমরা পিক্সেল লাইট অ্যাপসটা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে হয় তা দেখাবো। ডাউনলোড করার পরে উপরে 3 ডট মেনুতে চাপ দিয়ে আমরা প্রথমে ইমেজ সাইজটা ঠিক করব। ইমেজ সাইজটা হচ্ছে এখানে, এই যে দেখেন, ইমেজ সাইজটার মধ্যে চাপ দিয়ে উপরে দেখেন কাস্টম লেখা আছে, এটার মধ্যে চাপ দেব। কাস্টমারের মধ্যে চাপ দিয়ে এই 4 নম্বর দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে, এই যে এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর ওকে করে দেব। ওকে করার পর আমরা কয়েকটা পিক আগে নামাই নিতে হবে। যে ওই পিকগুলো লাগবে এই পিকগুলার লিঙ্ক আমি দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা নিয়ে নেবেন। তারপরে একটা পিক নিয়ে নেবেন গ্যালারি থেকে, এই যে পিকটা নিয়ে নিলাম। তারপর একটা এই যে এরকম একটা যে কোনো কালারের একটা লাগবে, মানে আপনারা যেরকমভাবে সাজাইতে পারেন আপনারা মন মতো। আমি এই কালারটা চেঞ্জ করার পর দেখাইতেছি, মানে এরকমভাবে আপনারা একটা কালার নিয়ে নেবেন, একটা গড় নিয়ে নেবেন, লেয়ার যাকে বলে, এরকম একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ারটা সুন্দরভাবে এরকমভাবে বসাবেন, এটার আপনি দরে যে কোনো দিকে নিতে পারবেন। তারপরে নেওয়ার পর এটাকে সুন্দর করে সেট করে দিবেন। তারপরে এটারে কপি করে আরেকটা বানিয়ে নেবেন, দুই পাশে দুইটা দেওয়ার জন্য। এখানে দেখেন একটা অপশন আছে কপি, এখানে দেখেন একটা কপি লেখা আছে, এটার মধ্যে চাপ দিলে আপনার এটা দুইটা হয়ে যাবে। তো দুইটা হয়ে গেলে এটারে আপনারা আবার সেট করে নেবেন, যেখানে বসানোর ইচ্ছা আপনাদের এটা সেট করে নেবেন। আমি এই সাইডে বসাইলাম, দুই পাশে দুইটা। তারপর এটা থেকে আমরা একটা এইগুলাকে আমরা যেন নড়াচড়া না করে ধরলে এটাকে আমরা লক করে নেব। এই যে করে দেখুন লক, তালার মতো এটি লক করে দিলে আর নড়াচড়া করবে না। নড়াচড়া বন্ধ হয়ে গেলে তারপর আমরা একটা যে পিকগুলো নামাতে বলছিলাম না, এগুলো আবার নামাবেন। আপনারা যেটা যে দেওয়ার, যে জায়গায় দেওয়ার ওই জায়গায় দিয়ে দিবেন। আপনারা সেট করে নেবেন যেটা আপনারা এখানে আনবেন ওইটা। এই পিকগুলা আমি নামাই রাখছি আগেই, আপনারাও নামাই রাখবেন আগে। তো তারপর এটা এখানে অ্যাড করে দিবেন, যেটা যে জায়গার মধ্যে বসানো দরকার ওই জায়গার মধ্যে বসাই দিবেন। আপনারা যতটুকু লম্বা, যতটুকু বড় করার এতটুকু করে নেবেন। আমি সবগুলা পিক একসাথে নিয়ে আসবো আর কি। আমি একটার পর একটা পিক নিয়ে আসলাম। এগুলা বড় ছোটো করতে পারবেন আপনার মন মতো। এই পিকটা এনে রাখলাম। তারপর আরেকটা, তারপর এগুলো আনার পর ভালো করে সেট করে বসাতে হবে। তো বসানো যতটুকু আপনাদের দরকার ততটুকু বড় ছোট করে নেবেন। আপনারা যেটা বসানো শেষ হবে ওইটা আপনারা লক করে নেবেন এখান থেকে, না হয় এটি নড়াচড়া করবে। লক করে নেবেন আর তারপর আরেকটা ধরবেন, না হয় একটা ধরলে আরেকটা এমনিতেই নড়া যাবে, তাই জন্য লক করে নিতে হবে। তারপর লক করবেন আর এটিকে বসাবেন সুন্দর করে। তারপর আমরা আরেকটা নেব, এটা হচ্ছে টেক্সট, মানে এটার মধ্যে কোনো একটা কিছু লিখতে হবে। আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের যে লোগোগুলো আছে এটার পাশে দেওয়ার জন্য একটা টেক্সট, এখানে দেখেন টেক্সট লেখা আছে। এই টেক্সটের মধ্যে চাপ দিয়ে
এটাকে আমরা ডাবল চাপ দেব। চাপ দিলে এখানে আসবে, এখানে এটা ডিলিট করে এখানে ডাবল চাপ দিলে এখানে আসবে, এটা আমরা এখানে ডিলিট অপশন যে এটার মধ্যে চাপ দিয়ে এই লেখাটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে আমরা লিখব, আমি লিখলাম ফলো মি। এটাকে আমরা সেট করে নেব। তার জন্য আমরা এটাকে সুন্দর করার জন্য লেখাটারে এখানে এ আইকন যে অপশনটা এটার মধ্যে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে দেখেন একটা লেখা আছে কালার। এখানে যে কালার যে লেখাটা আছে এটার মধ্যে আমরা চাপ দেব। চাপ দিয়ে লেখাটার কালার আমরা চেঞ্জ করে নেব। তো আপনাদের যে কালারটা ভালো লাগে এই কালারটা আপনারা নিয়ে নেবেন। তো আমি লালটা নিয়ে নিব, আপনারা যেটা ভালো লাগে এটাই নিয়ে নেন, অনেকগুলো কালার আছে। তো আমি লালটাকে নিয়ে নিলাম। তারপর একটু নিচের দিকে যাব, দেখেন এবি ফাউন্ড যে লেখাটা আছে এটা দেখে আমরা লেখাটাকে স্টাইল করে নেব। তো এখানে অনেকগুলো স্টাইলের লেখা আছে, আপনারা যে স্টাইলের লেখা দিতেছেন এগুলা সিলেক্ট করে নেবেন। তো আপনি যেটা ভালো লাগে এটা নিয়ে নিলেন। এখন আমি একটা নিয়ে নেব, এখানে আমি এই কালারটা নিয়ে নিলাম, এই স্টাইলটা নিয়ে নিলাম। তারপরে এই যে বি স্টাইল যে এটা আমরা বি করে দেব। বি করে দিলে লেখাটা একটু মোটা দেখা যাবে, ভালো লাগবে দেখতে। তো এখানে আমরা বি করে নিলাম। বি করে নেবার পর এটাকে আমরা ভালো করে টেনে এটাকে আমরা একটু বড় করে নেব লেখাটা। তো লেখাটা যেন দেখতে ভালো লাগে এতটুকু করে নেব। আমার দুইটা পিক নিয়ে নেব। পিক দেওয়ার পর আপনার যেটা ভালো লাগে আপনার পিক দিলে না দিলে পরে তারপরে আরেকটা এই লেয়ারটা আপনারা নিয়ে আসবেন। এটার লিঙ্ক আছে, এটা লিঙ্ক দেবো। এই লেয়ারটা এখানে বসাই দিবেন। মানে সবগুলো আপনারা প্লাস চিহ্ন যেটা আছে, তো প্লাস চিহ্নটা হচ্ছে মেন। প্লাস চিহ্নতে চাপ দিলে আপনি ট্যাক্স গ্যালারি যে কোনো জায়গায় আপনারা যাইতে পারবেন। তো তারপরে আমরা কি করব, এখন এটাকে সুন্দর করে বসাবো। বসানো শেষ হলে আপনার যেরকমটা দিলে ভালো লাগে, যেগুলো দিলে ভালো লাগে, আপনারা পিক দিলে বা লেখলে যেটাই ভালো লাগে আপনারা দিয়ে দেবেন। আমি আমার মতো করে দিয়ে দিলাম। তো দেওয়া প্রায় শেষ। এখন এটাকে আমরা সেট করার জন্য উপরে দেখেন একটা ফাইলের মতো আইকন আছে, এটার মধ্যে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে নিচে সেভ এজ ইমেজ যে লেখাটা আছে এটার মধ্যে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে দেখেন প্রথম অপশনটা ফাউন্ড যে এটা আছে এটার মধ্যে চাপ দিব। ফাউন্ড এটার মধ্যে চাপ দিয়ে এটা পিএনজি করে নেব। নিচের এটা দেব আমরা পিএনজি। তারপরে কাস্টম যেটা লেখা আছে কাস্টমের মধ্যে চাপ দেব। এই যে কাস্টমের মধ্যে চাপ দিয়ে আমরা এটাকে একটু নিচে দিয়ে করব। এটা আলট্রা করে দেব, একদম নিচের এটা, এই যে নিচের এটা আলট্রা করে দেব। এটা করে দিয়ে এখন সেভ টু গ্যালারি যে লেখাটা আছে এখানে দেখেন সেভ টু গ্যালারি যে লেখাটা আছে এটার মধ্যে চাপ দেবেন। চাপ দেওয়ার পর একটু লোড নেবে, তারপর গ্যালারিতে সেট হবে। তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।